নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাস্তুশাস্ত্র নিয়ে। বাস্তুশাস্ত্র অনুসারে বেডরুম বা শোয়ার ঘর হলো আমাদের কিন্তু সারাদিনের ক্লান্তি দূর করার ঘর। আর এই ঘরে আমরা অনেক সময় এমন কিছু রেখে দিই যা আমাদের ইতিবাচক শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে নিয়েই সেই জায়গাটা নিয়ে আজকের এই ভিডিও। বাস্তুশাস্ত্র বা যে কোনো ক্ষেত্রেই ঘরে নিজের বেডরুমে কী কী জিনিস রাখা উচিত নয় বা কী কী জিনিস ঠিক করা উচিত আমাদের সেই নিয়ে ভিডিওটি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাস্তুশাস্ত্র অনুসারে বেডরুম বা শোয়ার ঘর হলো আমাদের সারাদিনের ক্লান্তি বা সারাদিনের যে আমাদের একটা মেন্টাল চাপ যায় সব কিছুই যেন দূর করার একটি স্থান বা ইতিবাচক শক্তি সঞ্চয়ের প্রধান স্থান। ইতিবাচক শক্তি সঞ্চয়ের প্রধান স্থান বলার কারণ কি, সাধারণত পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষেত্রেই একই নিয়ম চলে। রাত্রিবেলা মানুষজন ঘুমায়, পরের দিন সকালে আবার ঘুম থেকে উঠে নতুনভাবে মানসিক হোক শারীরিক হোক শক্তি সঞ্চয় করে কাজে যায়, ব্যবসা কর্মস্থান চাকরি যে কোনো ক্ষেত্রে যায়। তো সেইখানে এমন কিছু জিনিস রাখা উচিত নয় যা ঘরের নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি ছড়ায় বা মানসিক অশান্তি তৈরি করে। বাস্তুমাত্রে বেডরুমে যে জিনিসগুলো রাখা উচিত নয় সেগুলি কেন রাখা উচিত নয় চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে মিরর অর্থাৎ আয়না। বিছানা কখনোই আপনার বেডরুমের মুখোমুখি রাখবেন না। ঘুমানোর সময় যাতে নিজের শরীর বিছানায় প্রতিফলন আয়নার সামনে না হয় বা আয়নায় আপনার প্রতিফলন না দেখা যায় এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে যে সম্পর্কের অবনতি ঘটতে পারে বা একজন সুখী দাম্পত্য সম্পর্ক যা হয় সেটা যেন আয়নার মাধ্যমে না দেখা যায়। এটা কিন্তু সবথেকে বড় একটা জিনিস যেটা বাস্তবতা ভীষণ রকম স্বাস্থ্যহানি বা সম্পর্কের অবনতি ঘটাতে পারে। ভাঙা আয়না, ঘরে বা বেডরুমে কোনো রকম ভাঙা আয়না বা ফাটল ধরা আয়নাও কিন্তু রাখা চরম অমঙ্গলজনক। এর সাথে সাথে বলা হয়ে থাকে যে টিভি কম্পিউটার ল্যাপটপ বা অতিরিক্ত মোবাইল নিজের শোয়ার ঘরে না রাখাই ভালো। আর যাদের ক্ষেত্রে ল্যাপটপ বা মোবাইল নিজের শোয়ার ঘরে রাখছেন সেক্ষেত্রে নিজের বিছানা থেকে দূরে ল্যাপটপটিকে ব্যাগে ভরে অবশ্যই রাখবেন। তার প্রধান কারণ হলো এমন অনেক সময় অনেক কিছু নেগেটিভ কথা মেসেজ ফটো আমাদের ফোনের মধ্যে বা ল্যাপটপে থেকে যায়, যেগুলি কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী একটা ভালো দিক ধরা হয় না। তাছাড়াও এগুলি থেকে নির্গত তরঙ্গ ঘরের শান্ত পরিবেশকে নষ্ট করে এবং অনিদ্রার কারণ হতে পারে। যদি রাখতেই হবে তাই ঘুমানোর সময় এগুলো ঢেকে অবশ্যই বা কোনো কিছুতে ভরে রাখুন। জল বা জলের ছবি, বেডরুমে কোনো ধরনের জলের ছবি, পানির ফোয়ারা, অ্যাকোয়ারিয়াম বা ঝর্ণার ছবি রাখা উচিত নয়। বাস্তুমতে শোয়ার ঘরে জল বা জল সম্পর্কিত উপাদান থাকলে তা মানসিক অস্থিরতা এবং আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে এবং অবশ্যই অ্যাকোয়ারিয়াম বা যে কোনো ধরনের জলের জিনিস বা ঘরে রাখবেন না। কাঁটাযুক্ত গাছ বা মৃত গাছ, দেখুন কিছু ইনডোর প্ল্যান্ট আছে যার মধ্যে অ্যালোভেরা বা আরও এরকম কিছু প্ল্যান্ট আছে যাদের সামান্য পরিমাণ কাঁটা অনেক সময় হয়ে থাকে। আপনি ইনডোর প্ল্যান্ট হিসেবে সেটিকে যেখানে খুশি রাখতে পারেন। ইনডোর প্ল্যান্ট হিসেবে আপনি আপনার ড্রয়িং রুমে রাখতে পারেন, কিচেনের এক সাইডে। আমি জানিয়ে দেবো যে কিচেনের সাইডে কোন গাছ রাখা উচিত কোন গাছ না এটা নিয়েও। তো বেডরুমে কিন্তু এটা কোনো সময় রাখবেন না। ক্যাকটাস বা যে কোনো কাঁটাযুক্ত গাছ বা শুকনো বাসি ফুল বেডরুমে রাখবেন না। এগুলো সম্পর্কে তিক্ততা তৈরি করে। বেডরুমে তাজা এবং সুগন্ধি ফুল বা যে কোনো ইনডোর প্ল্যান্ট যেগুলো মানি প্ল্যান্ট বা যেগুলো থেকে সুন্দর স্মেল না আসলেও যেগুলো থেকে কোনো রকম খারাপ স্মেল আসবে না এমন গাছ রাখতে পারেন। কোনো শুকনো ডালও রাখবেন না। হিংস্র পশু পাখির ছবি বা দুঃখের ছবি, যুদ্ধ হিংস্র পশু পাখি কান্না একাকিত্ব বিষণ্ণতা প্রকাশ করে এরকম কোনো ছবি কোনো সময় বেডরুমে টাঙানো উচিত নয়। এর বদলে শান্ত সুন্দর ইতিবাচক কোনো অনুভূতির জায়গার ছবি আপনি ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ চেষ্টা করবেন বেডরুমে সেরকম ছবি যাতে না রাখেন। বিছানার নিচে আবর্জনা, খাটের নিচে ধুলোবালি পুরনো জুতো ভাঙা জিনিসপত্র লোহা লক্কর বা সুটকেস জমিয়ে রাখবেন না। বিছানার তলা সবসময় পরিষ্কার এবং ফাঁকা রাখুন যাতে ইতিবাচক শক্তির প্রবাহ বাধামাত্রা না হয়।
পূর্বপুরুষদের ছবি, প্রয়াত পূর্বপুরুষদের ছবি অত্যন্ত শ্রদ্ধার হলেও বাস্তবমতে তা বেডরুমে রাখা একেবারেই ঠিক নয়। এগুলি অন্য কোথাও রাখবেন, পরের ভিডিওতে আমি জানিয়ে দেবো কোথায় রাখা উচিত, তবে কোনো সময় নিজের বেডরুমে রাখবেন না। তো আপনাদের ক্ষেত্রে আমি এটুকুনি বলতে চাই যে যদি জায়গার অভাবে বেডরুম থেকে আপনারা কিছু ক্ষেত্রে আমি যতগুলো বললাম টিভি বা আয়না সরাতে না পারেন, তবে রাত্রে সেগুলো ঢেকে দেবেন, যাতে সেগুলো কোনোভাবেই আপনাদের রাত্রিবেলা অ্যাট্রাক্ট করতে না পারে। এতে বলা হয় যে নেতিবাচক প্রভাব কিন্তু অনেকটাই কেটে যায়। আর আপনার বেডরুমের উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম অনুযায়ী খাটের অবস্থান হিসাবেও সেখানে কোনো রকম ডার্ক কালার বা ধরুন ডার্ক গ্রিন, ডার্ক অ্যাশ, ব্ল্যাক বা ডার্ক ব্লু এরকম কোনো ডার্ক কালার কিন্তু ইউজ করবেন না। এই জিনিসটা একটু মাথায় রাখুন। আপনাদের প্রচুর পজিটিভ এনার্জি আপনারা এই সময় অ্যাট্রাক্ট করতে পারবেন যদি এগুলোকে আপনি কন্টিনিউ মেনটেন করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।